আফরান নিশো ওনার কস্টিউমটা আমার একদম ভালো লাগে নাই। ওনারা যে ক্যারেক্টারে দেখাইছে পুরাই না জানি মনে করেন খানদানি কোন বংশ মনে করেন নবাব জাদা, সময় না ঘুমায় না বাবু এখন হাফ টিকিট গাড়ি থেকে নাই মে রোলেক্সের মতো এন্ট্রি নিল। ও মা, আমরা তো ভাবছি একদম কি না কি করে লাইবো, কিছুই না। সাকিব ভাই লাস্টে তো এই যে দুটারে দেখা দিছে আর কিছু গেলাম। আপনারা কিন্তু ওই যে আফরান নিশো বিষয় নিয়ে অনেক আন্দোলন করেছিলেন, অনেক কথা বলেছিলেন, শেষ পর্যন্ত আপনাদের মন ভেঙে দিয়ে আফরান নিশোকে সিনেমা যোগ করা হয়েছে, এই বিষয় নিয়ে কি বলতে চান? দেখেন, আমাদের প্রতিবাদটা ছিল এরকম যে আসলে আফরান নিশো মুক্ত আমরা তাণ্ডব চাই। যদি আফরান নিশো থাকে তাহলে আমরা তাণ্ডব বয়কট করব। আর যদি আফরান নিশো থাকেই তবে সাকিব খানের কাছে সরি বলতে হবে, ক্ষমা চাইতে হবে, প্রকাশ্যে দাও। তো আফরান নিশো ভাই যখন আমাদের ভিডিওগুলো দেখলো, স্পেশাল আমার ভিডিওগুলো দেখলো, বেচারা তো বুঝা গেছে যে শান্ত যত মাঠে নামছে তাহলে কাম সারা আকাশ বড় তারা। তাই আগে ভাগে সাকিব খানের বাসা যায়, ওখানে কোনো রেসপন্স পায় না। পরে মানে অফিসে গিয়ে 3 ঘন্টার মতো ওয়েট করে বাইরে। পরে শাহরিয়ার শাকিল রেদন রানির মাধ্যমে সাকিব খানের বাসায় যাওয়া হয়, মানে অফিসে যাওয়া হয়। দেন ওইখানে হচ্ছে কি আপনার সরি বলছে। তো এখন সাকিব ভাই যত মাফ করে দিচ্ছে ওনাকে, এখন উনি ক্ষমা চাইছে, সরি বলছে, একসাথে মিলা গেছে, কাঁধে কাঁধে রেখে ছবি তুলছে। তো ওই জায়গায় আমার কাছে মনে হয় সাকিব ভাই যত ক্ষমা করে দিচ্ছে তো আমরা ক্ষমা করে দিচ্ছি। আর যে ক্ষমা চায় আসলে এটা খারাপ কিছু না, ক্ষমা চাইলে তার মহৎ গুণের পরিচয় দেয়। তো আফরান নিশো তার গুণের পরিচয়টা দিয়েছে, আর আমরা ক্ষমা করতে ভালোবাসি, কারণ যে ক্ষমা করে সে আল্লাহ তাআলা তাকে আরও ভালোবাসে। আর আফরান নিশো ক্যারেক্টার যদি বলতে যায়, ওনার ক্যারেক্টার ছিল সামহাও 2 থেকে 2.5 মিনিটের। তবে ডায়লগটা ভালো লাগছে, অভিনয়টা ভালো করছে, ওনার কস্টিউম ভালো লাগে না, ওনার ডিজাইনটা ভালো লাগে না, চুলের লুকটা ভালো লাগে নাই। কারণ উনি যে পোশাকটা পরে আইছিল মানে বোঝাই যায় যে ফুটপাতের মার্কা আমার একটা পোশাক, এটা আসলে ওনার সাথে যায় না। মানে উনি এত বড় মাপের একজন অভিনেতা, ওনার তো ওই লেভেলে আসতে হবে। আর ওনারা যে ক্যারেক্টারে দেখাইছে মানে পুরাই না জানি মনে করেন খানদানি কোনো বংশ মনে করেন নবাব জাদা, মানে আয়া মনে করেন সময় না ঘুমায় না বাবু এখন হাফ টিকিট গাড়ি থেকে নাই মে রোলেক্সের মতো এন্ট্রি নিল। ও মা, আমরা তো ভাবছি একদম কি না কি করে লাইবো, কিছুই না। কিন্তু যাই হোক, অভিনয়টা ভালো করছে, ডায়লগটা ভালো দিছে, কিন্তু ওনার কস্টিউমটা আমার একদম ভালো লাগে নাই। কারণ এই ক্যারেক্টারের সাথে ওনার এই কস্টিউমটা যায় না। আর সুরঙ্গের যে মাসুদ, ঠিক আছে, ওই মাসুদই ব্যাক করছে, ভালো ছিল, ডায়লগগুলো ভালো ছিল। আর সাকিব ভাই লাস্টে তো এই যে দুটারে দেখা দিছে আর কিচ্ছু গেলাম না, এই যে আঙুলটাই দেখা দিছে। সাকিব খানের কোনো একটা সিনেমা আসলে, কোনো একটা সিনেমা লুক আসলে পারে আমরা সেই লুকগুলো লই, প্লাস হচ্ছে সাকিব খানের স্টাইলে চলাফেরা করি। মানে চললে সাকিব খানের স্টাইলে চলি, আর না চললে চলি না, সোজা কথা। সাকিব খানের দিন শুরু, সাকিব খানের রাত। সো এই জন্যই বলা হয় আর কি, মানে এক কথা সাকিব খানে মগ্ন আমি, অন্য কারো টাইম নেই। সাকিব খানের এবার সিনেমা কেমন লেগেছে এবং দেখেছেন কিনা? হ্যাঁ, অবশ্যই তাণ্ডব তো অনেক ভালো ছিল, ভালো সিনেমা ছিল, যেটা মানে আশা করছিলাম 50%, কিন্তু আয়া পাইছি 500%। তার মানে 450% বেশি পাইছি, যেটা ডিসকাউন্ট। সো ঈদ বোনাস হিসাবে তো সাকিব ভাইয়ের কাছে কিছু পাই না, তো এবার একটু এক্সট্রা অর্ডিনারি বা ভালোই কিছু পাইছি, মানে একদম পুরাই উড়াধুরা চিল। আর মুভিটা এতটাই ভালো লাগছে যে আমি এখন পর্যন্ত 6 বার দেখা শেষ। ঢাকা থাকলে আরও মনে 6 বার দেখা হয়ে যেত, 12 বার। এখন ইনশাল্লাহ আজকে থেকে আবার শুরু করব, এই সপ্তাহের মধ্যে মিনিমাম 15 থেকে 20 বার মতো দেখা হবে ইনশাল্লাহ।